বৈরী আবহাওয়া উপেক্ষা করে কৃষক আর পাইকারি বেচা কেনায় জমজমাট মানিকগঞ্জের জাগিরবন্দর সবজির আড়ত। সরবরাহ বাড়ায় সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কমেছে কেজিতে 5 থেকে 7 টাকা পর্যন্ত। পাওয়া যাচ্ছে পটল, বেগুন, করলা, শসা সহ নানা সবজি। দাম কমে আসায় উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন বলে জানান কৃষকরা। বৃষ্টি বাদলের জন্য শাক সবজি নিয়ে বাজার আইছি, অনেক কষ্ট করে দাম পাচ্ছে না। 5 টাকা কেজি ধুন্দুল, 10 টাকা পিস কুমড়া নাই না। এত পরিশ্রম করে দাম পাইতেছি না, পরিশ্রমের মূল্য হইতেছে। সপ্তাহের ব্যবধানের মধ্যে কৃষক আর কি মরার জো হয়ে গেছে। এদিকে সাগর নদীতে নিষেধাজ্ঞা উঠে গেলেও ইলিশের দাম কমছে না মুন্সিগঞ্জে। একদিনের ব্যবধানে মীরকাদিম আড়তে বেড়েছে প্রতি কেজি 200 টাকা পর্যন্ত। শুধু ইলিশ নয়, সব মাছেরই দাম চড়া। ইলিশ মাছ যখন বেশি পড়ে তখন দাম কম, আর যখন কম পড়ে তখন দাম বেশি। আমরাও বেশি দিয়ে কিনে আনি, এনও বেশি দিয়ে বিক্রি করি। শুক্রবারের কারণে দামটা একটু মনে হয় একটু বেশি। বাজারে দেখা যায় 30 টাকা 50 টাকা মাছের বাজারটা রেট বেশি দেখা যাচ্ছে। মাছ মনে হয় না আগের মতো গরিবে খাইতে না, মাছের দাম বেশি, আমদানি কম। অভিযান কমছেন, সাগরে বৃষ্টির লেগে নৌকা নামে না, তো মাছ আয় না। মনে হইতেছে যে ওরা একটা সিন্ডিকেট কিছু করে, তেমনই হয়তো। না হয়তো মাছ তো কম বেশি আছে, তার মধ্যে দাম ছাড়ে না ওরা। দেশের অন্যতম চাল উৎপাদনকারী জেলা নওগাঁয় সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি চালের দর বেড়েছে 2 থেকে 3 টাকা পর্যন্ত। ধানের দাম বাড়ায় দর বাড়ানো হয়েছে বলছেন মিল মালিকরা। বাজারে সরু চাল জিরা প্রতি কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 70 টাকায়, কাটারি 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 73 টাকায় এবং প্রতি কেজি স্বর্ণা 2 টাকা বেড়ে 55 টাকায় বিক্রি হচ্ছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।